বললাম না, শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে নজর রাখবো। ঘরে বসেই হবে দুর্গা দর্শন। শ্রীভূমি শ্রীভূমি মানেই জমজমাট একটা ব্যাপার একদম শুরু থেকে। এবার তাদের থিম তিরুপতি বালাজি মন্দির, এবং গতকাল রাতে যে পরিমাণ ভিড় হয়েছিল বা তার আগের দিনগুলোতেও আজ তার থেকে রেকর্ড ভিড় হতে পারে। বিকেল গড়িয়ে যত সন্ধে এগোচ্ছে ততই কিন্তু শ্রীভূমিতে ভিড় বাড়ছে। একটু নজর রাখি, অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, শ্রীভূমি মানেই একটা জমজমাট ব্যাপার, মানুষের ভিড়, মানুষের ঢল নজরে আসে একদম শুরু থেকে। মহালয়ার পর থেকেই এই ছবিটাই দেখা যায়। গতকালও রেকর্ড ভিড় দেখেছি, আজ আরো বেশি ভিড় হতে পারে। এই মুহূর্তেই তো ভিড় নজরে আসছে, আমি দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছো শুধুই ভিড় আর ভিড়। দেখো একেবারে তাই, কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো, কার্যত সুজিত বসুর পুজো বলেই খ্যাত এই রাজ্যে, এবং এই পুজো শুধুমাত্র বছর বদলে যায়, দিন হয়তো বদলে যায়, তারিখটা বদলে যায়, কিন্তু যখনই এই পুজোর আয়োজন হয় মহালয়া থেকে তুমি যেমনটা বললেন, মানুষের সমানে পদচারণা। এবং এখন বাজছে এই 4:45, 4টেরও আগে থেকে কিন্তু এই ভিড় কিন্তু সমানে লেগে রয়েছে, এবং এই ভিড় একেবারে ভিআইপি রোড পর্যন্ত কিন্তু তা ইতিমধ্যেই পুলিশকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে। কর্তব্যরত যিনি আইপিএস অফিসার রয়েছেন তিনি নিজে রয়েছেন মণ্ডপে, এবং পুলিশ কর্মীরা এই ভিড়কে এখন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এবং পঞ্চমীতে 8তলা প্যান্ডেল, তিরুপতি মন্দির নয়, হয়তো অনেক জায়গায় অনেক মণ্ডপ হচ্ছে। সাবেকিয়ানার সাজে এখানকার প্রতিমা দর্শন, তার গয়না দর্শন, অলংকার, কাপড়, মা কি শাড়ি পরলো এবছর, এগুলি দেখার একটা অন্যতম আকর্ষণ থাকে। তার সঙ্গে বাড়তি পাওনা থাকে শ্রীভূমিতে, তা হচ্ছে আলোকসজ্জা। অর্থাৎ এই মূল মণ্ডপে আসার আগে যখন ভিআইপি দিয়ে আস্তে আস্তে মানুষ এগোতে থাকে, তখন আলোকসজ্জাটাও তারা চাক্ষুষ করতে পারেন। এবং এই মুহূর্তে তুমি ভিড়ের ছবিটা দেখতে পাচ্ছ। আমি কিন্তু যে উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে কিন্তু কোনোভাবেই এটা বোঝার উপায় নেই এখনও বোধন হয়নি, অর্থাৎ যে পঞ্জিকা মতে বোধন কিন্তু হয়নি। কিন্তু এই 8তলা প্যান্ডেল এবং তার সঙ্গে মানানসই মায়ের সাজ, সেটা দেখার জন্য বছর ভোর মানুষ এখানে ছুটে আসেন, এবং তারা এবারেও এসছেন এখানে এই প্রতিমা দর্শন করতে। আমি আবার কথা বলার চেষ্টা করব যারা এসছেন। আপনারা কোথা থেকে আসছেন? কথা বলা সম্ভব? নাগেরবাজার থেকে আসছি। কোথা থেকে? নাগেরবাজার, দমদম। নাগেরবাজার থেকে। এখানে প্রতি বছর আসা হয়? হ্যাঁ হ্যাঁ, কিরকম দেখছেন? খুবই সুন্দর, খুবই ভালো। এবার 8তলা প্যান্ডেল, কোথাও গিয়ে 1তলা 2তলা দেখেন, এখানে 8তলা প্যান্ডেল। একটু ডিফারেন্ট অবশ্যই। প্রতিবারই শ্রীভূমি মানে আসা তো ম্যান্ডেটরি। আপনারা দুজনে এসেছেন আর কেউ সঙ্গে? না, আমরা দুজনেই এসেছি। দুই বন্ধু তারা একসঙ্গে এসছে, তুমি দেখলে। এবং একটা বিষয় লক্ষ্য করা যায়, যত দিন বাড়ছে গ্যাজেট অর্থাৎ মোবাইল, অ্যান্ড্রয়েড, এই স্মার্টফোন, প্রত্যেকের হাতে ঝাঁচকচকে মোবাইল, এবং প্রত্যেকে কিন্তু এই 8তলা প্যান্ডেল তিরুপতি মন্দির তাকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত। এবং কচি কাঁচারা যেমন রয়েছে, তার সঙ্গে মায়ের হাত ধরে, কেউ বাবার হাত ধরে, এবং একই সঙ্গে বন্ধু বান্ধব মিলে, কারণ আজকে অফিসিয়ালি পঞ্চমীর দিন কিন্তু পাকিভাবে ছুটিটা পড়ে গেল সব জায়গাতেই। কাজেই এই যে ভিড়ের বহর দেখছি, তা যদি পঞ্চমীর বিকেলের এই চেহারা হয়, তাহলে আগামী দিনে কিন্তু এই ভিড় কোথায় গিয়ে পৌঁছবে এখনো অনেকটা বাকি। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, কাজেই এটা কিন্তু এবার একদমই পঞ্চমীর সন্ধে রেকর্ড ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীর থেকে। কিন্তু এরপর এখনো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো বাকি রয়েছে। বেশ অর্ণব, অবশ্যই পরে নিশ্চয়ই আবারও আসবো, শ্রীভূমির ছবি দেখাবো, কিন্তু তার পাশাপাশি এবার জেলার দিকেও নজর রাখবো, বারাসাতে নজর রাখবো। বারাসাতের চারের পল্লী, এবছর 43তম বর্ষ তাদের। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, 43তম বর্ষে পদার্পণ করেছে বারাসাতের চারের পল্লী। এবার তাদের থিম ভক্তি রূপে সিদ্ধি, ঠিক কি বোঝাচ্ছেন? একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের চারের পল্লী, 43তম বর্ষ এবং ভক্তিরূপে সিদ্ধি। মূলত এই ভক্তিরূপে সিদ্ধি মানে হচ্ছে মায়ের, অর্থাৎ যে দশভুজা, তার একাধিক যে ব্যবহারযোগ্য জিনিস, অর্থাৎ পদ্ম, তার ত্রিশূল, তার যে সমস্ত জিনিস ব্যবহার করেন, অর্থাৎ তার দরকার হয়, সেইগুলো মূলত এই ভক্তিরূপে সিদ্ধি, অর্থাৎ এখানেই এই মণ্ডপ সজ্জায় সেটা ফুটিয়ে তোলা হয়েছে। এবং সন্ধে আসতে একেবারে সন্ধ্যের দিকে গড়াচ্ছে, ফলে এই মুহূর্তে
কিছুটা হলেও ভিড় কিন্তু জমছে। এবং তুমি দেখতেই পাচ্ছ মণ্ডপ সজ্জা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এদের অপূর্ব একটা যেটা হচ্ছে একেবারে প্রতিমা। এই প্রতিমা বারাসাতের মধ্যে যে একাধিক পুজো মণ্ডপ রয়েছে তার মধ্যে অন্যতম বলা যেতে পারে এই প্রতিমা। তার কারণে প্রতিমাটা তারা নাকি অসাধারণ করে এমনটাই বলছেন এখানকার দর্শনার্থী। এবং সন্ধ্যে যত হচ্ছে ততই কিন্তু মানুষের দিক ঠিক করে ভিড় জমছে। একটু উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, এই যে ভক্তিরূপে সিদ্ধি কেন? অবশ্যই দেখুন, মানুষের আমাদের যেটা ভক্তিরূপে সিদ্ধি নাম দেওয়া হয়েছে তাতে হচ্ছে মায়ের ভক্তির মধ্যে দিয়েই আমাদের সিদ্ধি লাভ করি আমরা যেহেতু হিন্দু ধর্মে বিশ্বাসী, সনাতন ধর্মে বিশ্বাসী, ফলে আমরা মনে করি মাকে ডাকলেই আমাদের মধ্যে দিয়ে কিন্তু অনেক রকম অনাচার অনেক কিছু দূর হয়ে যায়। ফলে সেই জন্যই আমরা এবার ভক্তিরূপে সিদ্ধি এই নামটা রেখেছি। এবং এখানে কিন্তু আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে মায়ের বিভিন্ন অস্ত্র, যেমন ধরুন ত্রিশূল আছে, পদ্ম আছে, মায়ের হাতে যে জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই আমরা আমাদের এটাকে সজ্জিত করেছি। বুঝতে পারছো, মায়ের একাধিক ব্যবহারযোগ্য জিনিস সেইগুলোই কিন্তু এই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রচুর দর্শনার্থী তারাও এসছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দর্শনার্থী যারা এসছেন। দিদি ভাই, কোথা থেকে এসছেন? আমি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম, এটা কি প্রথম শুরু করলেন এখান থেকে? না, আমি ওই শর্মা হলের ওখান দিয়ে শুরু করেছি দেখা। বৃষ্টি হচ্ছিল, এখনো মেঘলা আকাশ, তার জন্য কি আগে হ্যাঁ, তার জন্যই আগে ভাগে দেখে নিচ্ছি, যদি আর না দেখতে পারি তার জন্য। ফলে তুমি বুঝতে পারছো প্রচুর দর্শনার্থী তারাও কিন্তু আসছেন মণ্ডপে। একেবারে যেমনটি বলছে উদ্যোক্তারা, তার কারণ একেবারে মায়ের যে সমস্ত ব্যবহারযোগ্য জিনিস সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু একেবারে মণ্ডপের চারিদিকে অর্থাৎ সেইগুলোই ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ যেমন পদ্ম, এক হাতে পদ্ম থাকে, সেটা যেমন প্রচুর পরিমাণে পদ্মের এখানে ব্যবহার করা হয়েছে। ত্রিশূল, যে সমস্ত অস্ত্র অর্থাৎ ত্রিশূল রয়েছে সেই সমস্ত ব্যবহারযোগ্য জিনিসও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং যতই সন্ধে এগোবে ভিড় যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বেশ জিয়াউল, এবার দেখাবো আপনাদের শহর কলকাতায় বড় বড় পুজোগুলো যেখানে মানুষের ঢল নামে, তার মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী মানেই জমজমাট সেখানকার পুজো। গঙ্গা দূষণ রোখার বার্তা দিয়েছে এবার চেতলা অগ্রণী। এক কথায় অনবদ্য। বিশ্বজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রতি বছরই চেতলা অগ্রণী মানেই একটা জমজমাট ব্যাপার। এই মুহূর্তে ভিড় যে কতটা তার বলার অপেক্ষা রাখে না। ছবিটাই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে ভিড়, গতকাল রাতের রেকর্ড ভিড় তার আগেও দেখেছি, কিন্তু আজ যা ছবি এখন বলছে তাতে তো রাত বাড়লে আজ রেকর্ড হবে। বিশ্বজিৎ, চেতলা অগ্রণীর যে ছবি আমরা দেখছি, ঘড়ির কাঁটায় 4:55, 5টা বাজতে যায়, এখনই এতটা ভিড়, এরপর তো ভিড় আরো বাড়বে, একেবারে রেকর্ড ভিড় হবে আজ বলাই যায়। আসবো বিশ্বজিতের কাছে। আমরা ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখুন বিকেল 5টায় এটা। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীতে যা ভিড় দেখেছে মানুষ, আজ পঞ্চমীতে ভিড় আরো বাড়ছে। কিন্তু আজ রেকর্ড হলেও রোজই চেতলা অগ্রণী তার নিজের রেকর্ড ভাঙে। এই ছবিটাই প্রত্যেক বছর দেখা যায়, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখনো বাকি রয়েছে। পঞ্চমীতেই ঠিক এই ভিড়, ফেস্টিভ মুডে চলে গিয়েছে বাঙালি, আর চারিদিকে ঠিক এই ছবি। কিন্তু খুব ইন্টারেস্টিং, গঙ্গা দূষণ রোখার বার্তা দেওয়া হয়েছে এবার, এবং মায়ের রূপও এক কথায় অনবদ্য, অসাধারণ। চেতলা অগ্রণীর পুজো যে জমজমাট তা বলার অপেক্ষা রাখে না। পঞ্চমীর বিকেল, আজ পঞ্চমীর বিকেলে ঠিক যে ছবি ধরা পড়ছে চেতলা অগ্রণীতে, তা সত্যি বলার অপেক্ষা রাখে না যে রেকর্ড ভিড় হবে।